সাগরের জলদস্যু আমেরিকা, ট্রাম্পের দম্ভ চূর্ণ করে ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে আমেরিকা যে বেইমানির খেলা শুরু করেছিল, পারস্য উপসাগরের নীল জলে আজ তার চরম মূল্য চোকাচ্ছে ট্রাম্প প্রশাসন। লেবাননে 10 দিনের যুদ্ধবিরতির সুযোগ নিয়ে মাত্র কয়েক ঘন্টার জন্য বিশ্ব অর্থনীতিতে যে স্বস্তির শ্বাস ফেলেছিল, তা আক্ষরিক অর্থেই ধুলোয় মিশিয়ে দিল তেহরান। আমেরিকার নগ্ন জলদস্যুতা ও ব্ল্যাকমেলের কড়া জবাব দিয়ে আজ আবারও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হারহিম করা ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। আর এই একটি আঘাতেই আবারও খাদের কিনারে এসে দাঁড়িয়েছে আমেরিকা ও ইউরোপের অর্থনীতি। আল জাজিরা এবং রয়টার্সের ব্রেকিং রিপোর্ট অনুযায়ী IRGC আজ এক কড়া ও বিস্ফোরক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন আবারও তার পূর্ববর্তী অবস্থায় অর্থাৎ পুরোপুরি বন্ধে ফিরে গেছে। এর পেছনের কারণ হিসেবে তারা সরাসরি আমেরিকাকে জলদস্যু আখ্যা দিয়ে বলেছে, ইরানি বন্দরগুলোতে আমেরিকার অবৈধ ও নগ্ন নৌ অবরোধ অব্যাহত থাকার কারণেই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তেহরান। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অত্যন্ত উদারতা দেখিয়ে লেবাননের যুদ্ধবিরতির সাথে সামঞ্জস্য রেখে সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আমেরিকা সেই উদারতার সুযোগ নিয়ে চরম বেইমানি করেছে। ইরান যখন শান্তির পথে হাঁটছিল, তখন ডোনাল্ড ট্রাম্প এক মাফিয়া ডনের মতো আচরণ শুরু করেন। তিনি দম্ভ ভরে ঘোষণা দেন যে ইরানের সাথে আমাদের লেনদেন 100% সম্পন্ন না হওয়া পর্যন্ত মার্কিন নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে। ট্রাম্প ভেবেছিলেন অবরোধের ভয় দেখে তিনি ইরানকে জিম্মি করবেন, কিন্তু পারস্যের উত্তরসূরিরা এক নিমিষেই তার সেই অহংকার জুতোর তলায় পিষে দিয়ে হরমুজ প্রণালীতে আবার তালা ঝুলিয়ে দিল। এখন ট্রাম্পের নিজের দেশের তেলের বাজার বাঁচানোই সবচেয়ে বড় দায় হয়ে দাঁড়িয়েছে। এই মহাযুদ্ধে সবচেয়ে বড় অপমান জুটল দখলদার ইসরায়েলের কপালে। যে নেতানিয়াহু আমেরিকার কাঁধে বন্দুক রেখে লেবানন ও গাজায় রক্তগঙ্গা বইয়ে দিচ্ছিলেন, আজ খোদ ট্রাম্পই তাকে শিকলে বেঁধে রেখেছেন। আল জাজিরা জানিয়েছে, লেবাননে 10 দিনের যুদ্ধবিরতির প্রথম দিনে ট্রাম্প সরাসরি ইসরায়েলকে লেবাননে বোমা হামলা করতে নিষেধ করেছেন। অর্থাৎ ইসরায়েলের নিজের কোনো স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। ট্রাম্পের ধমকে নেতানিয়াহু আজ লেজ গুটিয়ে বাংকারে বসে আছেন। অন্যদিকে ইসরায়েলি হামলার ভয়ে যারা ঘরবাড়ি ছেড়েছিল, সেই হাজার হাজার লেবানিজ নাগরিক আজ বিজয় বীরের বেশে নিজেদের ভিটে মাটিতে ফিরে আসছে, যা হিজবুল্লাহর এক বিশাল কৌশলগত বিজয়। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে আমেরিকা অন্য দেশকে ভাতে মারার স্বপ্ন দেখত, আজ তাদের নিজেদেরই ভাতে মরার উপক্রম হয়েছে। ট্রাম্পের বেইমানি ও জলদস্যুতার কারণে আজ পুরো বিশ্ব অর্থনীতি আবার জিম্মি হয়ে পড়ল। ইরান আজ প্রমাণ করে দিল উপসাগরের আসল বস তারা। আর শিকলে বাঁধা ইসরায়েল ও দিশেহারা আমেরিকা আজ কেবল নিজেদের পতনের প্রহর গুনছে।